কথায় আছে না যে যেটা চায় সে সেটাই পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভাঙা মগে ঝর্ণা বানানোর আইডিয়া আপনারা অনেক পছন্দ করেছেন এবং সবাই টিউটোরিয়াল চেয়েছেন কিভাবে আমি এটি তৈরি করেছি। আমার তো সবসময় চোখ থাকে কোথায় ভাঙাচোরা আবর্জনা পাওয়া যায়। খুঁজতে খুঁজতে চোখের সামনেই পেয়ে গেলাম ভাঙা একটি মগ। তো প্রথমেই আঠা দিয়ে মগের ভাঙা অংশটা সেট করে নিয়েছি, তবে একটু ফাঁকা রেখে। আর ঝর্ণা বানানোর এই আইডিয়াটা আমার মাথায় এই কারণে এসেছে, মগের ভাঙা এই ফাঁকা অংশটা কিন্তু আমি খুঁজে পাইনি। সেখান থেকে যেহেতু ফাঁকা একটি বড় অংশ আছে, ঝর্ণা বানালে দেখতে সুন্দর লাগবে। এবার একে একে কাঠের ওপরে যে চামড়াটা থাকে অর্থাৎ গাছের ছাল, সেই শুকনো কিছু ছাল আমি আঠার সাহায্যে মগের এক সাইড দিয়ে সেট করে নিলাম। এবার মাটি দিয়ে দিচ্ছি। ঝর্ণা বানাতে যেহেতু আমি শ্যাওলা ব্যবহার করেছি, তাই মাটি ছাড়া শ্যাওলাগুলি কিন্তু জীবিত থাকবে না। উঠানের কোনায় পেয়ে গেলাম শ্যাওলা, সেগুলিকে আলতোভাবে ঘষে ঘষে তুলে মাটির উপরে সেট করে নিচ্ছি। একটা আপু জানতে চেয়েছিলেন এই শ্যাওলাগুলি কি বেঁচে থাকে? জি আপু, যত্ন করে রাখলে অবশ্যই বেঁচে থাকবে। সেজন্য নিয়মিত আপনাকে পানি স্প্রে করতে হবে এই শ্যাওলার উপরে। এবার তুলার সাহায্যে আমি ঝর্ণা তৈরি করব। এখানে আমি গার্মেন্টসের যে ফোম টাইপের তুলাগুলি পাওয়া যায় সেটি ব্যবহার করেছি, যেটি সংগ্রহ করেছি আমি বাচ্চাদের পুতুলের ভিতর থেকে। এই তো ঝর্ণা আমার রেডি। ভাঙা মগে তৈরি করে ফেললাম হাতের মুঠোয় এক টুকরো ঝর্ণা। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আমার প্রতি অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।